রবিবার সকাল ঠিক 10টা উত্তর ত্রিপুরা প্রত্যন্ত দামছড়া জনজাতি ছাত্রী নিবাসী হঠাৎ হাজির জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কোনো পূর্ব ঘোষণা নয়, নেই আনুষ্ঠানিকতার চাকচিক্য। সরাসরি ছাত্রাবাসে ঢুকে পড়েই খোঁজ নিলেন পড়াশোনা, খাবার আর আবাসনের পরিবেশ। ছাত্রীদের সঙ্গে কথা বলে শুনলেন তাদের সমস্যার কথা। আকস্মিক এই পরিদর্শনে নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন একটাই, এবার কি বদলাবে জনজাতি ছাত্রাবাসগুলির চিত্র? ব্যুরো রিপোর্ট, হামক্রাই টিভি। দামছড়া গার্লস হোস্টেলে তাদের সঙ্গে সকালের খাওয়ান ডাল এবং আলুর চাটনি। দীর্ঘদিন তাদের বসে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, নেই। এখন আমি নতুন বিল্ডিং স্যাংশন করেছি। এটার মধ্যে থাকবে ডাইনিং হলও থাকবে, খাওয়ার ব্যবস্থা, বসে খাওয়ার ব্যবস্থা হবে এখানে। আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার, বিশেষ করে আমাদের জনজাতি ছেলেমেয়েদের কথা চিন্তা করে, জনজাতিদের কথা চিন্তা করে, তার জন্য আজকে দামছড়ার মধ্যে দুইটা বিল্ডিং গার্লস এবং বয়েজ হোস্টেলের ব্যবস্থা করার নতুন স্যাংশন হয়েছে। কিছুদিনের মধ্যে নিউ কনস্ট্রাকশন আরম্ভ হবে। এই কনস্ট্রাকশনের মধ্যে বসে খাওয়ার ব্যবস্থা, এটা ব্যবস্থা আছে। দীর্ঘ 35টা বছর আমাদের এই রাজ্যের সরকার ছিল মানিক সরকারের সরকার। ওরা আমাদের কথা চিন্তা করে না, আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে না, শুধু বুথের রাজনীতি করে। মানিক সরকার বুথের রাজনীতি করে, জিতেন চৌধুরী বুথের রাজনীতি করে, রাধাচরণ বাবুরা বুথের রাজনীতি করে। আমাদের ছেলে মেয়েরা কি কষ্টের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। আজকে ওই কথা চিন্তা করে আজকে এখানে নতুন বিল্ডিং আমি স্যাংশন করে দিয়েছি। গার্লস এবং বয়েজের স্যাংশন করে দিয়েছি 100 সিটারের জন্য। আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন নতুন হোস্টেল ব্যবস্থা করা হচ্ছে এবং নতুন সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে। আগে কোনো দিন স্মার্ট ক্লাস ছিল না, টিভি ছিল না, সিসি ক্যামেরা ছিল না, জলের ব্যবস্থা ছিল না। এখন আমাদের সরকার আসার পরে অনেক কিছু করে দেওয়া হচ্ছে। আগামী দিন আরও ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ।